দোলের দিন আমার বরের আবদার ছিল একটু অন্যরকম কিছু বানাই, মানে একটু স্পেশাল কিছু। কিন্তু দোলের দিন যেহেতু বাড়িতে রাধাকৃষ্ণ গোপালের পুজো হয়, সেই জন্য ঘরে তো নিরামিষের মধ্যেই ওকে কিছু স্পেশাল বানিয়ে দিতে হবে। আর সেটার জন্যে আমি চলে এলাম রান্নাঘরে। আর কি বানাবো ভাবতে ভাবতে ভাবলাম নিরামিষের স্পেশাল কিছু বানাতে হবে। আর তার জন্যই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে তাতে শুকনো লঙ্কা এবং গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা হলেই শুকনো লঙ্কা জিরে ফোড়নের যে গন্ধটা সেটা বেরিয়ে এলেই আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো। আলুটা আমি একটু আধা সেদ্ধ করেছিলাম, আর এখানে আমি ছোট ছোট আলু নিয়েছি। আজকে আমি যেটা বানাচ্ছি সেটা আপাতত সারপ্রাইজ। একটু রান্নাটা করি, আশা করি তোমরাই বুঝতে পারবে যেটা আমি কী বানাচ্ছি। দেখো, ডেলি একঘেয়ে আলুর দম, আলু চচ্চড়ি এগুলো আমরা নর্মালি খেয়েই থাকি, কিন্তু একটু যদি অন্যরকম কিছু বানানো যায় তাহলে সবারই ভালো লাগে। যাই হোক, এবার আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কিন্তু নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে কিন্তু চাইলে তোমরা অল্প নুনও দিয়ে দিতে পারো। আর দিয়ে দিলাম একটু হলুদ। এই সমস্ত কিছু দিয়ে এটাকে কিন্তু যখন আমি ভাজবো, এটা কিন্তু একটু কড়া করে ভাজা হবে, মানে ভাজাটা কিন্তু একটু লালচে করে হবে আলুটা। তাহলে এই রান্নাটা হওয়ার পর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো যাই হোক, আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। দেখো, এটা ভাজা হচ্ছে এবং ভালো রকমভাবেই মানে লাল লাল করে এটা কিন্তু ভাজতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর দুটো কাঁচা লঙ্কা। সবই কিন্তু আমি একটু ঘষে নিয়েছি। নিয়ে আমি এই আলু ভাজাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার সেটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যদি আমার এই আলুর দমের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, তোমরা নিজেরাও ঘরে কিন্তু বানাতে পারো। আমরা একঘেয়ে আলুর দম ঘরে খেয়েই থাকি, তাই যদি একটু অন্যরকম কিছু হয় ভালোই লাগে। আর আমার কিন্তু রান্নার ক্ষেত্রে নিত্য নতুন এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালো লাগে। যাই হোক, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা টমেটো। ধনে পাতাটা কিন্তু এখন নয়, পরে। এবার এখানে আমি যেহেতু আলুর দমটা বেশ অল্প করেই করছি, অনেকটা নয়, তাই এর মধ্যে একটা বড় সাইজ টমেটো এনাফ। তো আমি একটা মিডিয়াম সাইজের টমেটোই দিয়েছিলাম এখানে, আমার কাছে যেরকমটা ছিল। দিয়ে ভালো করে আবারও কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, আর আমি যেহেতু তেলটা খুব বেশি দিইনি, পুরোটাই কষিয়ে করব, নাহলে কিন্তু তলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার এখানে এই বাটিটার মধ্যে আমি ধনে আর জিরে গুঁড়ো একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম এই আলুটার মধ্যে। দিয়ে আবারও এই সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু রান্না করে নিচ্ছি। এবং আমি যখন এটাকে নাড়াচাড়া করছি, দেখো অনবরত নাড়াচাড়া করছি, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আমি যেহেতু খুব অল্প তেলে করছি, তোমরা চাইলে এখানে কিন্তু তেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতেই পারো। তোমরা যেরকম ঘরে তেলে রান্না করো সেরকমভাবেই করতে পারো। আমি একটু অল্প তেলেই করছিলাম। এবং আমি যখন রান্না করি, তোমরা হয়তো দেখেছো আমার এর আগেরও রান্নার ভিডিওটা, আমি খুব অল্প তেলেই কিন্তু চেষ্টা করি কষিয়ে রান্নাটা করার। এবার দেখো, এখানে আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে কাজু বাদাম বাটা, কিশমিশ আর হচ্ছে পোস্ত। এই সমস্ত কিছুকে একটা পেস্ট করে নিয়েছি। আমি তো শিলনোড়ায় বেটেছি, মানে আমাকে বেটে দিয়েছে মা। আর তোমরা চাইলে এটাকে পেস্টও করে নিতে পারো মিক্সিতে। করে নিয়ে সেটাকেও আমি দিয়ে দিলাম কড়াইতে। বাটির মধ্যে অনেকটা লেগেছিলো বলে ওর মধ্যে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে সেটাও দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার সব কিছু ভালোভাবে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়েতেও কিন্তু নাড়াচাড়াটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, নালে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। এরপর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু জল। দিয়ে এটা যখন ফুটতে আরম্ভ করবে, তখন আমি এর মধ্যে কী দিই আস্তে আস্তে দেখতে থাকো। দেখো, এবার কিন্তু ফুটতে আরম্ভ করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা তুমি তোমার নিজের পরিমাণ মতো দেবে। আমি আমার পরিমাণ মতো দিয়েছি ছোটো চামচে 2 চামচ। ও আরও একটা কথা, এখানে আমি যা যা মশলা ব্যবহার করছি সবই কিন্তু আমাদের ভাগ্যশ্রী ক্রিয়েশনের মশলা, মানে আমাদের নিজস্ব ব্র্যান্ডের মশলা। এই মশলা খুবই খাঁটি এবং ভীষণই ভালো, আর রান্নায় লাগেও
অত্যাধিক সামান্য, সত্যি খুব কম পরিমাণ মশলাতে কিন্তু এই রান্না হয়ে যায়। এবার দেখো কষতে কষতে নাড়তে নাড়তে এটা এরকম একটা স্ট্রাকচার এসে গেছে। দেখে কি মনে হচ্ছে বুঝতে পারছো? হ্যাঁ, আমি একটা ইউনিক স্টাইলে কাশ্মীরি আলুর দম করছি। ওই কাশ্মীরি আলুর দমটাই এতক্ষণ ধরে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আশা করি তোমরা সেটা রান্নার প্রসেস দেখে বুঝেও গেছো। এবার আমি প্রায় এটা যখন আলুটা কষে আসবার, এটা আমি একটু কষা কষাই রাখবো, সেই জন্য মানে শুকনো শুকনো মাখো মাখো রাখবো। সেই জন্য আমি এটাকে এই পর্যায়েতেই একটু নেড়ে চেড়ে এর মধ্যে ধনে পাতা কুচি আর কাস্তুরি মেথি হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দিয়েছিলাম। এই সমস্ত কিছু দিয়ে আবারও একটু আলুর দমটাকে নেড়ে চেড়ে নিয়ে দেখো এখন আলুর দমটা দেখতে কতটা ডিলিশিয়াস লাগছে। দিয়ে দিলাম একটু ঘি। ঘিটাও কিন্তু আমাদের নিজেদেরই ব্র্যান্ডের ঘি। আমরা সমস্ত কিছু আমাদের নিজেদের ব্র্যান্ডেরই ইউজ করি মশলাপাতি ঘিয়ের ক্ষেত্রে। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এবার কিন্তু আমার রান্নাটা পুরোই কমপ্লিট। এটাকে এবার নামিয়ে নেওয়ার পালা। সুন্দর একটা গন্ধও কিন্তু আসতে শুরু করেছে। তো আমি সাথে ভেবেছি আজ একটু পোলাও বানাবো, বাসন্তী পোলাও। আর তার জন্যই আমি আলুর দমটা বানাতে বানাতে এক ফাঁকে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে চালের মধ্যে একটু হলুদ, নুন আর বেশ খানিকটা ঘি মাখিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপর আলুর দমটা নামিয়ে নিয়ে একটা নতুন করে প্যান বসিয়ে সেই প্যানের মধ্যে একটু ঘি দিয়ে একটু মটরশুঁটি আর কিশমিশ এগুলোকে ভেজে নিয়েছিলাম। চাইলে তোমরা কাজুও দিতে পারো। ভেজে নিয়ে তুলে নিয়েছি এবং তারপর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু ফাটিয়ে রাখা ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। দিয়ে যখন একটা সুন্দর ঘ্রাণ বেরোতে আরম্ভ করেছে, তার মধ্যে সেই মাখিয়ে রাখা চালটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছিলাম। এবার চালটা একটু ভাজা ভাজা হয়ে এলেই যখন একটার সাথে একটা চাল গায়ে লেগে যাবে, তখন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। মানে জলের পরিমাণটা থাকবে চালের ডাবল। ব্যাস, তাহলেই কিন্তু তোমার পোলাওয়ের জল এবং চালের রেশিও একদম পারফেক্ট থাকবে। আর এই পর্যায়ে আমি যখন দেখলাম চালটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসছে, তখন কিন্তু চালটা বেশিরভাগই সিদ্ধ হয়ে গেছে অলরেডি। তখন আমি এর মধ্যে পরিমাণ মতো মিষ্টি মানে চিনি দিয়ে দিয়েছিলাম। সেটা আর আমার ক্যামেরায় দেখানো হয়নি। তোমরাও পরিমাণ মতো মিষ্টিটা অবশ্যই কিন্তু দিয়ে নেবে এবং এই পর্যায়ে নুনটাও চেক করে নেবে। এবার দেখো আস্তে আস্তে এই জলটা শুকোলেই পোলাও রেডি। জল একদম শুকিয়ে গেছে আর আমার চাল গলেও যায়নি আর রয়েছেও একদম ঝরঝরে আর একদম সুন্দরভাবে পোলাওটা কিন্তু হয়ে গেছে। এটাই ছিল আমার বাড়ির দোলের দিনের মেনু, মানে দোলের দিনের দুপুরের মেনু। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।